সুধী, কেমন আছেন আপনারা? আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে বৃক্ষরোপণ। প্রধানমন্ত্রী বরিশালে একটি অনুষ্ঠানে গিয়েছেন এবং তিনি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন। প্রতি বছর বাংলাদেশে বর্ষাকালে এই বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। আমরা ছোটবেলা থেকে দেখেছি যে বর্ষাকালে যেই ক্ষমতায় থাকুক একটা বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই বৃক্ষরোপণ অভিযান আলাদাভাবে শুরু করার কোনো প্রয়োজন নেই। সারা বছরই বৃক্ষরোপণ করতে হবে। কারণ একটি, সেটি হচ্ছে এটি বাংলাদেশ, এমন একটা দেশ বাংলাদেশ যেখানে যে কোনো মাটিতে যে কোনো ধরনের বৃক্ষ, গাছ, লতা পাতা জন্ম হয়, সামান্য ব্যতিক্রম ছাড়া। এত সুন্দর একটা দেশ পৃথিবীতে খুব কমই আছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড ছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে বাংলাদেশের মতন বা এই এলাকার মতন বৃক্ষরোপণ করলেই সেটি বড় হয়ে যায়। আমি যে এলাকাটিতে আছি এখন সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়া। এতটাই শুষ্ক এবং এখানে একটা গাছ বড় করতে গেলে যে পরিমাণ পরিচর্যা করতে হয়, যে পরিমাণ ফার্টিলাইজার দিতে হয়, যে পরিমাণ এটাকে পানি দিতে হয় এবং এতটাই টেকনিক্যালি গাছগুলোকে বড় করতে হয় যেটি না দেখলে বিশ্বাস করবেন না। আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তারা ভাগ্যবান যে এমন একটা দেশের আমরা জন্মগ্রহণ করেছি যেখানে গাছ বপন করলেই সেটি একটি ফর্মে দাঁড়ায়। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা এবং কিছু কিছু খরা ছাড়া যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের বৃক্ষ রোপণ করা যায়। তাই বাংলাদেশে আলাদাভাবে বৃক্ষরোপণ অভিযান করার কোনো প্রয়োজন নেই। সারা বছরই বৃক্ষরোপণ করতে হবে এবং প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ এবং সংরক্ষণ কমিটি করতে হবে। আবারও বলছি, প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ কমিটি করতে হবে। প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবীর ভিত্তিতে হোক এবং সরকারি তদারকির ভিত্তিতে হোক এই কাজটি করতে হবে। বাংলাদেশে যদি বৃক্ষরোপণের জন্য আলাদাভাবে আহ্বান জানানো হয়, এর থেকে দুঃখজনক বিষয় আর নেই। প্রকৃতি বা খোদাতালা যে নিয়ামত দিয়েছে সেটিকে যদি আপনি ব্যবহার না করতে পারেন, তাহলে এর থেকে দুঃখজনক আর হতে পারে না। আমি কথাগুলো বলছি এই জন্য যে বৃক্ষরোপণ এর ম্যানেজমেন্ট দরকার। বন ও পরিবেশ মন্ত্রণালয় কি করছে আমি জানি না, তাদের অধীনে থাকার কোনো প্রয়োজন নেই। স্বেচ্ছাসেবীর ভিত্তিতে হোক অথবা এই মন্ত্রণালয়ের অধীনেই হোক, প্রতিটি ইউনিয়নে একটি করে বৃক্ষ রোপণ ও সংরক্ষণ কমিটি করতে হবে। বাংলাদেশে আরেকটি সমস্যা আছে অবশ্যই, সেটি হচ্ছে বাংলাদেশে ধান এবং গমের জন্য যে ফিল্ড বা মাঠ, সেখানে বৃক্ষরোপণ করা খুব কঠিন। আমাদের রাস্তার ধারে করতে হয় এবং বাড়ির আঙ্গিনায় করতে হয়। বনায়নের সুযোগ খুব কম, কারণ হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ মাটি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। শুধু মহাসড়ক, সড়ক ছাড়া আর সবই প্রায় ব্যক্তি মালিকানাধীন। আর যে সমস্ত পার্বত্য এলাকা রয়েছে সেগুলো সরকারি এলাকায়। তাই জমির ব্যবস্থাপনার সাথে বৃক্ষরোপণের ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে। আপনি বৃক্ষরোপণ শুধু নয়, বৃক্ষরোপণের যে ম্যানেজমেন্ট, কোথায় বৃক্ষ রোপিত হবে, কোথায় কী ধরনের বৃক্ষ রোপণ করা হবে, তার ম্যানেজমেন্টটা জরুরি। বৃক্ষরোপণ অভিযানটা এখন আর 2026 সালে বলা ঠিক নয়। পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে,
আমাদেরকেও সেই তালে কাজ করতে হবে। এবং এমন হতে পারে যে এক একটি জেলায়, এক একটি উপজেলায়, এক একটি ইউনিয়নে এক একটি বৃক্ষের দিকে নজর দেওয়া উচিত এবং ভাগ করে নেওয়া উচিত যে আমরা এই এলাকায় এই ধরনের বৃক্ষ রোপণ করব। অবশ্যই ডাইভার্সিটি দরকার আছে, কারণ হলো এক ধরনের শুধু বৃক্ষরোপণ করলে পরিবেশ নষ্ট হতে পারে। তারপরেও যদি এই যে বিভিন্ন ফলের গাছ যদি ভাগ করে নেওয়া হয় যে এইখানে এই ধরনের গাছ বোনা হবে, তাহলে অর্থনীতিকে চিন্তা করে কাজ করতে হবে। অর্থাৎ বৃক্ষরোপণের সাথে সাথে আমরা যেহেতু গরিব দেশ, তুলনামূলকভাবে আমরা নিজেকে, আমি অবশ্য গরিব মনে করি না, জনসংখ্যা বেশি এই জন্য হয়তো বন্টনের কারণে আমরা গরিব, কিন্তু ধরেই নিলাম যে আমরা গরিব, তাই আমাদের অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে ওইভাবে সাজাতে হবে এবং বৃক্ষ দিয়ে আমরা আমাদের দেশের অর্থনীতিকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারি এটা চিন্তাই করতে পারবেন না। বৃক্ষর সাথে অর্থনীতি, বৃক্ষের সাথে মানুষের ফলের চাহিদা, বৃক্ষের সাথে মানুষের স্বাস্থ্যের, বৃক্ষের সাথে পরিবেশের, বৃক্ষের সাথে আমাদের জীবনে বাঁচার যে একটা কি বলবো একটা তাগিদ এবং একটা সম্পর্ক রয়েছে, সেটিকে অ্যাস্টাবলিশড করা সময়ের দাবি। হ্যাঁ, এখানে লক্ষ্য রাখতে হবে যে হাওর এলাকা রয়েছে, নিচু এলাকা রয়েছে, সব কিছুকে মিলিয়ে এক একটা জায়গায় এক এক ধরনের বৃক্ষ, এক এক ধরনের ফসল, এক এক ধরনের কি বলবো যে ব্যবস্থাপনা দরকার, সেটিকে মাথায় রেখে কাজ করতে হবে। এখন আর সেই সময় নেই যে বছরে একটা সময় আপনি আহ্বান জানাবেন বা সরকারিভাবে আহ্বান জানাবে, সেটার অবসান দরকার। সারা বছর 24 ঘন্টা মানুষ বৃক্ষ রোপণ করবে, চর্চা করবে, এর জন্য কিছু ব্যবস্থাপনা দরকার রয়েছে। যেমন প্রাথমিক স্কুলগুলোর ছাত্রছাত্রীদেরকে বলতে হবে যে তোমরা যদি প্রতি ছাত্রছাত্রীরা এই 2টি করে বৃক্ষ লাগাও, তাহলে তোমাদের ক্লাসে যে 10 নাম্বার তোমরা বেশি পাবে। এই ধরনের ইনসেন্টিভ দিতে হবে এবং বিভিন্ন শিল্প কারখানাকে বলতে হবে যে আপনারা আপনাদের কারখানার আঙ্গিনায় যদি এই ধরনের গাছ লাগান, তবে আপনাদের ট্যাক্স কিছুটা কমানো হবে। এগুলো করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে। বাংলাদেশকে যদি আমরা অর্থনৈতিকভাবে এবং পরিবেশগত দিক দিয়ে একটা সুন্দর একটি দেশ হিসাবে দেখতে চাই, তবে বৃক্ষরোপণকে একটা শিল্পে পরিণত করতে হবে, একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করতে হবে, একটা শৈল্পিক কাজে পরিণত করতে হবে। এই ঢাকা শহর যদি আপনি উপর থেকে হেলিকপ্টার থেকে দেখেন, তবে দেখবেন কিছু কিছু জায়গায় বৃক্ষ রয়েছে আর পুরাটাই বিল্ডিংয়ের জঞ্জাল। আমরা আমাদের নগর পরিকল্পনার এই যে বড় একটা ব্যর্থতা হচ্ছে, আমরা পরিকল্পিত নগরায়ন করিনি, আমরা লেক রাখিনি, আমরা গাছ লাগানোর জায়গা রাখিনি, কিন্তু আমাদের এত সুন্দর মাটিকে আমরা ব্যবস্থাপনা করতে পারছি না। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান ব্যর্থ হবে। আমাদের সড়ক নির্মাণ পরিকল্পনা, আমাদের নগর পরিকল্পনা, আমাদের গ্রামীণ অবকাঠামো পরিকল্পনা, আমাদের সেচ ব্যবস্থা, আমাদের কৃষি জমির ব্যবস্থাপনা, সব কিছুর সাথে এই বৃক্ষরোপণের একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। এটিকে বিভিন্ন কৃষি মন্ত্রণালয়, সেচ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ, রেলওয়ে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জমি, ব্যক্তির জমি, বাড়িঘর তৈরির কাঠামো, সব কিছুর একটা সমন্বয় দরকার। তাই এই যুগে 2026 সালে যদি বছরের একটা সময় এই যে টেলিভিশনে আমরা দেখি 2টি একটি গাছ লাগানো হচ্ছে, এটি তো দেখেই আসছি ছোটোবেলা থেকে। আমরা এই যে স্পিড, এটাকে আমরা সম্মান জানাচ্ছি। এই যে একটা সময় বৃক্ষ মেলা হচ্ছে, এটাকে আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু এটিকে এইভাবে রাখলে হবে না। এটি একটি মন্ত্রণালয়ের নিয়মিত কাজ হিসাবে নিতে হবে। এটাকে একটা কি বলবো, এটাকে একটা খুব স্বাভাবিক একটা বিষয় হিসাবে নিতে হবে এবং প্রতিটি ইউনিয়নে, আমি আবারও বলছি, প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবীর ভিত্তিতে একটি করে কমিটি করতে হবে এবং এখানে
পরিবেশ মন্ত্রণালয় এই কমিটিগুলোকে তদারকি করবেন, তারা কি ধরনের কাজ করছেন। ইনসেনটিভ দিতে হবে, পুরস্কার দিতে হবে। একজন ব্যক্তিকে পুরস্কার দিলে হয় না, কিছু গোষ্ঠী লাগে, অনেক মানুষকে সম্পৃক্ত করতে হয়। তাই বন ও পরিবেশ মন্ত্রণালয় হোক আর সরকারের নিজের উদ্যোগেই হোক বা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমেই হোক, যে কোনোভাবে এগোচলে কাজ করতে হবে। আপাতত উপজেলায় একটা করে পরিবেশ রক্ষার জন্য এক একটা কমিটি করেন, যে কমিটিতে এই বৃক্ষরোপণের জন্য আলাদা কমিটি থাকবে, এই যে নদী সংরক্ষণের জন্য, নদীর স্বাস্থ্য রক্ষার জন্য আলাদা কমিটি থাকবে, মাটির উর্বরতা ঠিক রাখার জন্য আলাদা কমিটি থাকবে। এগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শুধু সরকার এককভাবে কাজগুলো করতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশের সরকার উদ্যোগ না দিলে কিছুই হয় না। সরকারকে একটা কাঠামো তৈরি করে দিতে হবে এবং স্ট্রং মনিটর করতে হবে। একটা কথা মনে রাখবেন, এতে অর্থনৈতিক দিক দিয়ে যেহেতু লাভ হচ্ছে, সেহেতু আপনি এখানে কিছু পয়সা খরচ করলে কোনো সমস্যা নাই। আপনি যদি এই কমিটিগুলোকে যদি কিছু অর্থ দেন তাহলেও কোনো সমস্যা নাই, কারণ এটা লাভজনক। এখানে কাঠ আসবে, এখানে ফল আসবে, এখানে পরিবেশ রক্ষা হবে। সব দিক দিয়ে যেহেতু একটা লাভবান একটি বিষয়, লাভজনক একটি বিষয়, সেহেতু এখানে যদি সরকার কিছু ইনভেস্টমেন্ট করে তাহলে কোনো ক্ষতি নেই। আমি এই অনুষ্ঠানটি করছি একটি কারণে, সেটি হচ্ছে গতানুগতিক ব্যবস্থার বদলে আমরা স্থায়ীভাবে কিছু করি। আমরা আহ্বান জানানোর এই রাজনীতি বন্ধ করি। আমরা এই যে ক্যামেরার সামনে এবং প্রতি বছর যে একটি তথাকথিত বিভিন্ন দিবসের মতন, অমুক দিবস, তমুক দিবস, অমুক অভিযান, ট্রাফিক সপ্তাহ, বৃক্ষরোপণ সপ্তাহ, এগুলো বন্ধ করি। প্রতিটা মুহূর্ত আমাদের ট্রাফিক ব্যবস্থাকে উন্নয়ন যেমন করতে হবে, সিস্টেমে আনতে হবে, বৃক্ষরোপণটাও সেরকম আনতে হবে। শীতকালে কী ধরনের বৃক্ষ, কী ধরনের গাছ, কী ধরনের ফল, কী ধরনের লতাপাতা, কী ধরনের শাকসবজি হবে, এগুলো সব কিছুকে সমন্বয় করতে হবে। তাই আমার বাংলাদেশের নীতি নির্ধারকের কাছে কোনো রকমের কিছু কথা বলে লাভ নেই। সরাসরি আমি প্রধানমন্ত্রীকে বলছি, সরাসরি আমি তারেক রহমানকে বলছি, আপনি আপনার সদিচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আপনারা এককভাবে কিছু করার দরকার নেই, সমষ্টিগতভাবে মানুষকে ছড়িয়ে দিন এবং শুধু আহ্বান নয়, একদম বাস্তব ব্যবস্থাপনা করে দিন। যদি আপনাদের এক্সপার্টিস দরকার হয়, আমরা আছি। আপনি কথা বলেছিলেন, আপনি কথা দায়িত্ব নিয়ে বলেছিলেন যে বাংলাদেশে উচ্চকক্ষ করা হবে, অর্থাৎ যে সমস্ত বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে দিয়ে আপনারা পার্লামেন্টে কথা বলাবেন। হ্যাঁ, সেটি যদি সম্ভব না হয়, অনলাইনের ভিত্তিতে প্রতিটি বিষয় এক্সপার্টিসদের নিয়ে বসেন এবং নীতি নির্ধারণে আপনারা বলিষ্ঠ পদক্ষেপ নেন। আপনারা যদি চান আমরা প্রবাস থেকে এই বিষয়ে সহযোগিতা করতে পারি, আমরা শুধু কথা দিয়ে নয়, আমরা বাস্তব কাগজে কলমে কিভাবে করবেন এবং বিনা পয়সায় কিভাবে করবেন, শুধু সরকারি পলিসি দিয়ে, শুধু নীতি দিয়ে, শুধু একটি সিস্টেম দিয়ে কিভাবে প্রতিটি সেক্টরে ডেভেলপমেন্ট করবেন, সেটা চোখে আঙ্গুল দিয়ে স্পষ্ট করে কাগজে কলমে ইমপ্লিমেন্ট করে আমরা দেখাই দেব। আমি আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীকে এই বৃক্ষরোপণের জন্য একটি মাসকে বেছে না নিয়ে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসুন।